চাই না তোমার চিঠি। বেরিয়ে নাও তোমার মুষ্টি ভিক্ষে। ছোবো নাও, আমি দেখবো না, কোনকালে দেখবো না। কেন দেখবো? কেন দেখবো? তুমি তো চাওনি, তুমি তো তোমার সুবর্ণর জবাব চাওনি। কয়ে দিয়েছ আমি মরলে তবে দিও। বেশ বেশ, তবে জেনে নাও সুবর্ণ পড়েনি তোমার চিঠি, পড়েনি। তোমার নিষ্ঠুরতা ওই কামেই বন্দী আছে, থাকবে। তোটা জীবন যদি তোমাকে ছাড়াই কেটে গিয়ে থাকে, তবে বাকি জীবনটাও কেটে যাবে, যাবে কেটে। জেনে নাও, দেখো তুমি, দেখো সুবর্ণ পড়েনি তোমার শেষ লেখা, পড়েনি সুবর্ণ। সুবর্ণর মা নেই, মা ছিল না, তা ছিল না তাকে হারানো কি? ছিল না সুবর্ণর মা, কোনো কালে ছিল না, সেদিনও ছিল না। যেদিন আমার ছেড়ে চলে গেলে সেদিনও ছিল না, কোনোদিন ছিল না, সুবর্ণর মা ছিল না। কি হলো? কি পড়া হচ্ছে? তুমি কি করছো দেখবো। এখন না। দেখাও না। এখন না। আচ্ছা কি বানাচ্ছ বলো? একটা পচা জিনিস। মোটেই না। আচ্ছা কার জন্য বানাচ্ছ সেটা তো বলো। আমার একটা বানের জলে ভেসে আসা মেয়ে আছে, তার জন্য। আমি বুঝি বানের জলে ভেসে আসা? আমি কি বলেছি আমি তোর জন্য করছি? দেখাও না। না না সুবর্ণ, দেখা। তোর বানের জলে ভেসে আসা মেয়ে গো মা, আমি তোমার বানের জলে ভেসে আসা মেয়ে। পারো? তুই সর বাবা, আমি বাকিটুকু করে দিচ্ছি। আমি পারবো বড় পিসি। তা আমি জানি, তা আমি যখন এসে পড়েছি বাকিটুকু আমি করি। মা এখনো নিচে নামেনি গো? না, এখনো তো নামেনি। বড় পিসি, আমার না খুব ভয় করছে। মিষ্টি, মায়ের কাছে যাবি? যাব, একটু দেখি। নে উঠে পড়। অনেক করে তাকে আটকানোর চেষ্টা করলাম, বললে বউ যা ঘটে গেছে তার তো চারা নেই। তোর মা অদ্ভুত চোখে তাকালো, জীবনটুকু দিয়ে ভেবে দেখবো না বাকি জীবনটুকুতেও এ কথা জানা যাবে কিনা জানি না। তোর বাপ রেগে গেল, বললে কেউ তোমার ঘাড়ে করে কাশি নিয়ে যাবে না। আমিও না, ছেলেরাও না, কারু ঘাড়ে চড়বো নাকি নিজের পা দুখানার ভরসায় মাটি ছুঁতে পারবো?